অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গোটা পৃথিবী শাসন করেছিলেন। আমরা কিন্তু সেই মুসলমান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন তিনি খুতবা দেওয়ার জন্য যাচ্ছিলেন, সাধারণ একজন মুসল্লি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন এবং ওমরকে বলল, ওমর ভুলে যেও না, ইয়ামেন থেকে কাপড় এক টুকরো তুমি পেয়েছিলে, আমিও পেয়েছিলাম, এর জন্য আমার টুকরা দিয়ে একটি জুব্বা হলো না। তুমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর, তোমার ঢিলা ঢালা জুব্বা কিভাবে হলো? এই জবাব আজকে তোমাকে দিতে হবে। এই জবাব যদি না দিতে পারো তাহলে তোমার পিছনে আমরা নামাজ আদায় করব। ইমান তাজা থাকলে, কতটুকু ইমান থাকলে একজন দেশের প্রেসিডেন্টকে মসজিদে নববীতে দাঁড়িয়ে তাকে হুঙ্কার দিতে পারে, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? সেখানে তার ছেলে আব্দুল্লাহ বলছে, শোনো মসজিদের মুসল্লিগণ, মন খারাপ করবা না, আমার বাবা তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি সিরাজ জামা গায়ে দিয়ে যিনি গোটা পৃথিবীর অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর রাজত্ব করেন, এটা দেখে আমার কলিজার ভিতরে আঘাত লাগে। আমার বাবা প্রেসিডেন্ট, অথচ তার শরীরের ভিতরে ছেঁড়া কাপড়, এটা আমার সহ্য হয় না। আমি আব্দুল্লাহ ইয়ামেন থেকে একটা কাপড় পেয়েছিলাম, আমার বাবাও এক টুকরো কাপড় পেয়েছিল। আমার কাপড়টা দিয়ে আমার বাবাকে বললাম, বাবা এটা দিয়ে আপনি একটা জুব্বা বানান, যেহেতু আপনি রাজ সিংহাসনে কাজ করেন, এর জন্য আমার এক টুকরা কাপড় আমার বাবাকে আমি দিয়েছিলাম। আমার বাবা সেই কাপড় পরে আজকে মসজিদে নববীতে ইমামতি করার জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তেনাকে লক্ষ্য করে মুসল্লিরা ইকরাম বলেছেন, ওগো ওমর, তোমার মতো ন্যায় পরায়ণ শাসক যদি গোটা পৃথিবীতে থাকে, তোমার মতো ন্যায় শাসক, তোমার পিছনে নামাজ পড়তে আমাদের কোনো কাল বিলম্ব নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আদর্শ নেতা ছিলেন। ওমরের জামানায় কিছু লোক, তারা যখন চলে গেল এক জায়গায়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার সদস্যদেরকে তারা যখন বন্দী করে রাখল, জেরুজালেমের ভিতরে ওমরের শাসকদেরকে, ওমরের সৈন্যদেরকে তারা বন্দী করে গেছে। তারা যখন বুঝতে পেরেছে এরা হলো ওমরের সৈন্য, এই ওমরের সৈন্যদেরকে যদি আমরা আটকে রাখি তাহলে কোনো ভবিষ্যৎ আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তারা চলে আসলো। একজন লোককে জিজ্ঞাসা করলো, তোমাদের এখানে ওমর কোথায়? লোকটি বলছে, ওই যে ওখানে যে দেখো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটু বিশ্রাম নিচ্ছেন। তারা বলছেন, ওমর কোথায় থাকে? লোকটি বলছে, তুমি কি কানে কম শোনো নাকি? তারা সেখান থেকে চলে আসলো, আসার পর দেখলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুরের কিছু পাতা দিয়ে একটি ঘর বানিয়েছেন। ওই ঘরের ভিতরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাজ সিংহাসনে কাজ করার পরে সেখানে তিনি আরাম করে একটু বিশ্রাম নিচ্ছেন। মুসলমানদের নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তারা হতাশ হয়ে গেলে, কি ব্যাপার, এই লোক নাকি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, এই লোকটা রাজ সিংহাসন থাকতে পারে, এই লোকটার অনেক কিছু দালান কোঠা থাকতে পারে, কিন্তু তার তো কিছুই নাই, তিনি খেজুর পাতার বিছানা সেখানে শুয়ে আছেন, এই লোকটা কেমন হতে পারে? তেনাকে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন। তারা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জেরুজালেমের ভিতরে মুসলমানদের সৈন্যদেরকে বন্দী করা হয়েছে, আপনাকে দূত হিসেবে সেখানে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম ছিল, তার নাম ছিল হযরতে মুসাব, হযরতে মুসলামা। তেনাকে বললেন, ও আমার খাদেম, চলো আমরা জেরুজালেমে যাব, আমাদের সাথীদেরকে বন্দী করে রেখেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাথীকে নিয়ে যখন রওনা দিলেন, মরুভূমির গরম বালুর উপর দিয়ে যখন রওনা দিয়েছেন, এমন সময় লোকটিকে বললেন, তুমি নিচে নামো, তুমি উপরে ওঠো, আমি ওমর পায়ে হেঁটে হেঁটে যাব। গোলাম বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি পায়ে হেঁটে যাবেন ঘোড়া ধরে, আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা হতে পারে না, এটা বড় বেয়াদবি হয়ে যায়। বলছে, তুমি উপরে ওঠো, আমি এত জানে প্রেসিডেন্ট বলে আমি উপরে উঠে যাবো আর তুমি নিচে যাবা, তোমার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। মুসলমানদের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে যখন উপরে তুলে দিলেন, ওমর পায়ে হেঁটে হেঁটে উটের রশি ধরে ধরে যখন ওই সেখানে চলে গেলেন, জেরুজালেমে যাওয়ার সাথে সাথে তারা আহলান সাহলান জানিয়ে তারা মনে করেছিল লোকটি যে উটের উপরে বসে আছে এটা হবে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আর যে নিচে বসে আছেন এটা মনে হয় গোলাম হতে পারে। ওই লোকটি ওখান থেকে বলছে, খবরদার, আমাকে ফুলের তোড়াতে সম্বোধন জানাবে না। নিচে দাঁড়িয়ে আছেন যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারা এই দৃশ্য দেখে হতাশ হয়ে গেলেন। একজন দেশের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, ওমর কিভাবে উটের দড়ি দড়ি হাঁটতেছে আর গোলাম উটের উপরে বসে আছে। এই দৃশ্য দেখেই জেরুজালেমের মানুষরা তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।